সমুদ্রে 400 মিটার গভীরে 27 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে দক্ষযজ্ঞ। লোকচক্ষুর আড়ালে কি তৈরি করছে এই দেশ? নিশীথ সূর্যের দেশ ঠিক কী প্ল্যান করছে? সমুদ্রের নিচে 27 কিলোমিটার সড়ক, নরওয়ের অদৃশ্য হাইওয়ে চমকে দিচ্ছে বিশ্বকে। মাটির নয়, সমুদ্রের বুকে রাস্তা, ইতিহাস গড়ছে নরওয়ে। 400 মিটার গভীরে গাড়ি চলবে, বিশ্বের গভীরতম সমুদ্রতলের সড়ক। ফেরির যুগ কি এবার তবে শেষ? সমুদ্র চিরে আসছে নরওয়ে সুপার টানেল। নিশীথ সূর্যের দেশে সমুদ্রের পেটে হাইওয়ে, নাম রোগফাস্ট। জলের নিচে শহর যোগ, নরওয়ের ইঞ্জিনিয়ারিং বিস্ময়। 40 মিনিট কমবে যাত্রা, সমুদ্রের নিচে গতি বাড়াবে রোগফাস্ট। ইউরোপের বুকে জলতলের হাইওয়ে, বদলে যাবে নরওয়ের মানচিত্র। দেখুন কিভাবে অসম্ভবকে সম্ভব করছে নরওয়ে। নরওয়ের গভীর সমুদ্রে এক অভূতপূর্ব প্রকল্পের কাজ চলছে, যা বিশ্বজুড়ে কৌতূহলের জন্ম দিয়েছে। 27 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি মাটির উপরে নয়, সম্পূর্ণভাবে থাকবে সমুদ্রের নিচে। ইউরোপের এই ছোট্ট নর্ডিক দেশে শুরু হওয়া এই মহাযজ্ঞকে ইতিমধ্যেই বিশ্বের গভীরতম সমুদ্রতলের সড়ক প্রকল্প বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই প্রকল্পের নাম রোগফাস্ট, যা মূলত রোগাল্যান্ড ফাস্ট ফোর বিল্ডের সংক্ষিপ্ত রূপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার গভীরে খনন করা হচ্ছে এই সুড়ঙ্গ। নরওয়ে সরকারের আশা, এই সড়ক তৈরি হলে দেশের পশ্চিম উপকূলে পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। সমুদ্রতলে শক্ত পাথর কেটে সুড়ঙ্গটি তৈরি করা হয়েছে। নির্মাণ সম্পূর্ণ হলে পশ্চিম উপকূল বরাবর এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের জন্য এক ফেরির ওপর নির্ভর করতে হবে না। ফলে যাত্রার সময় যেমন কমবে, তেমনি আবহাওয়াজনিত অনিশ্চয়তা অনেকটা কাটবে। এই সুড়ঙ্গটি নরওয়ের ব্র্যান্ডেরবার্গ এবং বোকন অঞ্চলকে যুক্ত করবে। এটি ইউরোপীয় মহাসড়ক E39 এর অংশ হিসেবে যুক্ত হবে। E39 রাস্তা উত্তরে ট্রন্ডহেইম থেকে দক্ষিণে ক্রিস্টিয়ান স্যান্ড পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য 1100 কিলোমিটারেরও বেশি। বর্তমানে এই দীর্ঘ পথ পাড়ি দিতে যাত্রীদের 7 বার ফেরি বদল করতে হয়। নরওয়ের ফেরি পরিষেবা অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল। খারাপ আবহাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। রোগফাস্ট প্রকল্প সম্পূর্ণ হলে বিভিন্ন সড়ক ও সেতুর সঙ্গে সংযোগ তৈরি করে ধাপে ধাপে ফেরি পারাপার বন্ধ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে স্ট্যাভাঙ্গার ও হাউগেস্টুন্ড অঞ্চলের মধ্যে যাতায়াতে বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বার্গেন এবং স্ট্যাভাঙ্গারের মধ্যে যাতায়াতের সময় প্রায় 40 মিনিট কমে যাবে। উল্লেখযোগ্য, এই দুই শহর নরওয়ে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় এবং চতুর্থ বৃহত্তম শহর, ফলে অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। রোগফাস্টের নির্মাণ কাজ প্রথমে শুরু হয়েছিল 2018 সালে, তবে নির্ধারিত বাজেটের তুলনায় খরচ বেড়ে যাওয়ায় 1 বছরের মধ্যে কাজ বন্ধ করে দিতে হয়। পরে নতুন পরিকল্পনা এবং সংশোধিত চুক্তির মাধ্যমে 2021 সালে আবারও কাজ শুরু করা হয়। 3 বছরের বিরতির ফলে পুরনো চুক্তি বাতিল করে সম্পূর্ণ নতুন নকশা এবং কর্মপদ্ধতি গ্রহণ করা হয়। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় $240 কোটি, যা ভারতীয় মুদ্রায় প্রায় 23,444 কোটি টাকা। গভীরতম অংশে সুড়ঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 392 মিটার নিচে যাবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।